সংবাদ শিরোনাম। খাগড়াছড়ির পানছড়িতে মানব সেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের দ্বিতীয়তম প্রতিষ্ঠা বার্ষিকী ও কৃতি শিক্ষার্থী সম্মাননা 2024 অনুষ্ঠিত হয়েছে। এবিএন বাংলা টিভি, সত্য সংবাদ প্রকাশে আমরা বদ্ধপরিকর। নুরুল ইসলাম, জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি। খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা তরুণ ও প্রবীণদের সমন্বয়ে গড়ে ওঠা সামাজিক ও মানবিক সংগঠন মানব সেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের দ্বিতীয়তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও এসএসসি 2024 পরীক্ষায় জিপিএ প্রাপ্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির চান্স পাওয়া কৃতি শিক্ষার্থীদের নিয়ে সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও খাগড়াছড়ি জেলায় 17 বছর ধরে বিনামূল্যে 54তম বারের মতো রক্ত দিয়ে মুমূর্ষু রোগীদের জীবন দান করে মানব সেবায় ভূমিকা রাখার জন্য মাসুদ রানাকেও সম্মাননা জানানো হয়। শনিবার 22 জুন সকাল 10:30 সময় সদর ইউনিয়ন পরিষদের হলরুমে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে সংগঠনের সাধারণ সম্পাদক মিটুন সাহার সঞ্চালনায় ও সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা। এতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সমীর দত্ত চাকমা। এই সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সৈকত চাকমা, পানছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিউল আজম, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জ্ঞানপ্রভাত তালুকদার, প্রেস ক্লাবের সভাপতি জয়নাথ দেব, বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান। এতে বক্তব্যের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক নিমাই দেবনাথ, সদস্য আছিয়া বেগম। এই সময় উপস্থিত ছিলেন সংগঠন সদস্যবৃন্দ, কৃতি শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ সহ সাংবাদিকবৃন্দ। এই সময় বক্তারা মানব সেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের দ্বিতীয়তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানান এবং এই সংগঠনের সাফল্য কামনা করেন। ভবিষ্যতে যে কোনো সামাজিক কার্যক্রমে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দরা। জানা যায়, মানব সেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের সমাজের অসচ্ছল পরিবারের দরিদ্র, মেধাবী শিক্ষার্থী ও পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের পাশে দাঁড়ানো, যে কোনো সংকটময় মুহূর্তে আর্তমানবতার কল্যাণ সহ পথশিশু, সুবিধা বঞ্চিত দরিদ্র অসচ্ছল ব্যক্তিদের আহার, চিকিৎসা, আর্থিক সহায়তা, আইন সেবা প্রদান, বাল্যবিবাহ রোধ সহ বিভিন্ন সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে ও সেবার মহান ব্রত নিয়ে প্রবীণ ও তরুণদের উৎসাহ ও উদ্দীপনায় 2022 সালের 11 জুন শনিবার সংগঠনটি আত্মপ্রকাশ করে।